আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। মূলত হচ্ছে আজকের ভিডিওটা, সবাই ভিডিওর লেখা দেখে বুঝতে পারছেন যারা নতুন গেম প্লে করতেছে, ভিডিওটা মূলত ওদের জন্যই। তো ম্যাচটা মূলত অফলাইন লিজেন্ড মোডের ম্যাচটা শুরু করার পরে এত ভালো খেলতেছিলাম না। লিজেন্ড মোডে যারা খেলে ওরা বুঝে লিজেন্ডটা কত ভালো খেলে। তো এই যে একটা গোল খাইলাম। মূলত হচ্ছে যারা নতুন আছেন, নতুনরা যারা গেম প্লে করতেছে, তারা যত প্রেশার কম দিয়ে খেলতে পারবেন তত ভালো। যত প্রেশার বেশি দিবেন তত বল হারাইবেন। ফ্রি কিক ভালো হয় না, ফ্রি কিক যা মারি বেশিরভাগই মিস হয়। যারা ফ্রি কিক ভালো মারতে পারেন তারা কমেন্ট করবেন কীভাবে ফ্রি কিক মারতে হয় জানাবেন। এই হচ্ছে মূলত অবস্থা। এই যে বল যতক্ষণ আপনি প্রেশার যত কম দিবে তত বল ভালো রাখতে পারবেন পায়ের মধ্যে। এটা হচ্ছে গেম প্লের মূল আকর্ষণটা। লিওনেল মেসি এই যে এই জায়গাতে পাইলে স্টার্টিং শট কম মারবেন, এই জায়গাতে পাইলে বেশিরভাগই নর্মাল শটে গোল দেওয়ার চেষ্টা করবেন। এখানে স্টার্টিং শট মারতে গেলে কিন্তু প্লেয়াররা বল নিয়ে যাবে। আর ডিফেন্সে যত প্রেশার কম দেওয়া যায় তত ভালো। ডিফেন্স যখন অপোনেন্ট যখন সামনে আসবে তখন যত ম্যাচ আপ করতে পারবেন তত ভালো, প্রেশার কম দিলেই ভালো। হ্যাঁ, যখন অ্যাটাকে যাবেন তখন থ্রু পাস দিবেন তত কম, থ্রু পাস যত বেশি দিবেন তত সমস্যা। স্টার্টিং শটটা মূলত ডিবক্সের বাইরে গ্যাপ পাইলে তখন নেওয়া যায় আর কি। যে ল্যাম্পার্ডে দিয়ে যে শটটা মারলাম সেটা গ্যাপ পাওয়ার কারণে স্টার্টিং শটটা মারলাম। প্লেয়ার তো আশেপাশে থাকলে স্টার্টিং শট নিলে সমস্যা হয়ে যায়, এটাই হচ্ছে স্টার্টিং শটের মূল সমস্যা। এমনিতে রাইজিং শট যাদের স্কিল আছে তাদের দিয়ে স্টার্টিং শট মারলে ভালো একটা শট নেয়। শটটা অবশ্যই ডিপিং শট হয়েছে, সমস্যা নেই। তো নতুনদের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।